আচ্ছা, আমরা যারা লাভ ম্যারেজ করি তাদের কি আর বিয়ের পরে কোনো এক্সপেকটেশন থাকে না? সে ছেলে হোক বা মেয়ে, সবার কিন্তু মেন উদ্দেশ্যটাই হচ্ছে ওই বিয়ের পর ওই ট্রফি জেতার মতো ট্রফিটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, আর দেখার দরকার নেই। এটাই যদি হয়ে থাকে, সত্যি বলছি আমার একটুও দরকার নেই এরকম বিয়ের। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বিয়ের আগে পর্যন্ত যে ভালোবাসা টানটা থাকে সেটা বিয়ের পরে যেন কোথায় হারিয়ে যায়। অ্যাকচুয়ালি বাস্তবতাটা এটাই। আসলে স্বপ্নের জগতের থেকে বাস্তবতাটা কিন্তু সত্যিই ভীষণ কঠিন। আমরা প্রথম কিছু বছর হেসে খেলে ঘুরে কাটালেও বেবি হয়ে যাওয়ার পর আমরা যেন নিজেদের সংসার গুছাতে গিয়ে আর বাচ্চার পিছনেই যেন সব সময় চলে যায়। বিয়ের আগে যাকে এক সেকেন্ড দেখার জন্য কোথায় না কোথায় চলে যেতাম, এখন তো বুঝে গেছি দিন শেষে সে কিন্তু আমার পাশেই ঘুমাবে। তাই হয়তো আমরা সেই আগের মতো এফর্টটা লাগাই না, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কে এফর্ট ভীষণ ম্যাটার করে। হয়তো আগের মতো না হলেও কিছুটা তো হবে, সে দুটো মানুষের মধ্যে হোক বা দুটো পরিবারের মধ্যে। এফর্টস কিন্তু সবকিছুর মধ্যেই দিতে হয়। গাছে যেমন জল না দিলে গাছ শুকিয়ে যায়, ঠিক তেমনই সম্পর্কগুলোকে আমাদের ভালো রাখতে হলে অবশ্যই সম্পর্কগুলোকে কিন্তু আমাদের সম্মান করা উচিত, বোঝা উচিত এবং ভালোবাসা উচিত। আজকে হয়তো একটু বেশিই বললাম। তোমাদের আমার কথাগুলো যদি ঠিক মনে হয় সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় আমি জ্ঞান দিচ্ছি তাহলে স্কিপ করে যেও, কারণ সবার আমার সাথে মতে মিল নাও হতে পারে। আর আমি যে কথাগুলো বললাম সেগুলো যে শুধু সবসময় স্বামী স্ত্রীর মধ্যে হবে সেটাও কিন্তু নয়। আমার মনে হয় এটা সব সম্পর্কেই করা উচিত। সো যাই হোক, তোমাদের কেমন লাগে আমার মিনি ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ক্লিপগুলো দেখছো এগুলো কিন্তু বেশ কিছুদিন আগে টুইঙ্কেলকে নিয়ে সরস্বতী মেলায় গেছিলাম, তো সেখানকার। আর ফেরার পথে একটু ইলেকট্রনিক্সের দোকান থেকে ঢুকলাম, কারণ সামনে গরম পড়তে আর বেশি দিন বাকি নেই আর আমাদের কিছু কিছু জিনিসের খুব প্রয়োজন, তাই।